ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো রুই মাছের ঝোল বেগুন আলু দিয়ে। চলুন কি করে বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলে যারা নতুন সবাইকে সাবস্ক্রাইব এবং পেজটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হলো, এবং আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে রেসিপিটা। গরম ভাতে এইভাবে মাছের ঝোল একবারে রান্না করে দেখুন, খেতে অনেক ভালো লাগবে। চলুন কথা না বলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি আলুগুলোকে দুটো আলু নিয়েছি এবং 4 টুকরো করে নিয়েছি, আর বেগুনগুলোকে 2 টুকরো করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন আমি 5 পিসের মতো রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে মাখিয়ে নিলে লবণ হলুদটা ভালো করে মাছের ভেতরে ঢুকবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আলুগুলো ভেজে নেব। 1/2 চামচ হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুধু আলুও দিতে পারেন, বেগুন যদি ইচ্ছে না করে তো শুধু আলুও দিতে পারেন। দেখুন সুন্দর একটু লালচেও এসেছে। এবার আমি দিয়ে দেবো বেগুনগুলো একবার আলুর সাথে আমি ভেজে নেব। আর একটু লবণ দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো, যাতে বেগুনগুলোর মধ্যে একটু লবণ ঢুকে যায়। দেখুন আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব, আর বেগুনগুলোকে আরেকটু ভালো করে ভেজে নেব, কারণ বেগুনগুলো একটু সাদা সাদা হয়ে রয়েছে, এখনও আরেকটু 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন বেগুনগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম নরম। এবার আমি তুলে নেব। এবার সেই তেলেই কিছুটা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এক এক করে আমি দিয়ে দেব মাছগুলো। দেখুন তেলটা একদম পুরো মানে অনেক গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছগুলো, না কড়াইতে লেগে যাবে। দেখুন আমি মাছগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি, একটাও কিন্তু কড়াইতে লেগে যায়নি। দেখুন বন্ধুরা, একটা মাছও কিন্তু ভাঙেনি। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন সুন্দর লাল হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। সেই তেলে কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরেটা যে একটু লালচে লালচে হয়ে আসবে তখন দিয়ে দেব আমি কেটে রাখা একটা পেঁয়াজটাকে একটু লাল লাল করব, লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আদা জিরে আর ধনে বাটা 2 চামচের মতো দিয়েছি। আদা জিরে ধনে বাটা। মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে একবারে মশলাটার সাথে কষিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চিনিটা দিলে কালারটা ভালো আসবে এবং টেস্টটাও ব্যালেন্স হবে। এবার ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। এবার দিয়ে রাখবো, আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর আলুগুলো। যেমন মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি এগুলো, বেগুন আর আলু দিয়ে ভালো করে বেগুন আর আলুর সাথে মশলা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি
জল, উষ্ণ গরম জল দিয়ে দেবো। বেগুনগুলো যেহেতু আর বেশি কষানোর দরকার নেই, নরম হয়ে গেছে, তাই দিয়ে দেবো জল। জলটা ফুটে আসবে, দেখুন আলুটাও কত সেদ্ধ হয়ে গেছে একদম, জলটা ফুটে আসা অবধি। আমি এখানে ফ্লেমটা কিন্তু লো রেখেছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে এপিট ওপিট করে দেবো, যাতে মিশে যায়। লবণ হলুদ যাতে ঝালমাল সব মশলা যেন মিশে যায় মাছের ভেতরে, ভালো করে ডুবিয়ে দেবো। দেখুন আলুটাও কিন্তু খুব সেদ্ধ হয়ে গেছে একবারে। এবার মাছগুলোকে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন বন্ধুরা। আমি 2 মিনিটের মতো মাছটাকে আরেকটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপরে দেখুন আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, একদম অসাধারণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।